আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2030 যারা 2024 সালে এসে পরীক্ষা দিবে তাদের জন্য নন মেজর পদার্থ 2 খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন উপস্থাপন করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা মূলত আজকের এই সাজেশনটি খ এবং গ বিভাগের দিব। খ এবং গ বিভাগ মিলিয়ে আমি মোট তোমাদেরকে মাত্র 17টি প্রশ্ন দিব। এই 17টি প্রশ্ন থেকে তোমরা A+ মার্ক কমন পাবে। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। আমরা যে 1 নম্বর প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1 এবং 2 যে দুইটা প্রশ্ন দিচ্ছি, এই দুইটা প্রশ্ন থেকে একটা অবশ্যই কমেন্ট পাবে পরীক্ষায়। 1 নম্বর প্রশ্নটি হলো একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বে। এবং 2 নম্বর প্রশ্নটি হলো স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো বা বর্ণনা ও প্রমাণ করো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে প্লাটিনাম রুট থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করো। 1, 2 এবং 3 এই তিনটা প্রশ্ন থেকে তোমরা একটা অবশ্যই 100% কমন পাবে। তিনটা থেকে একটা পরীক্ষা আসবেই। এখন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি হলো বিএনের স্মরণসূত্র লিখো এবং প্রতিপাদন করো। 5 নম্বর প্রশ্নটি হলো প্লাঙ্কের বিকিরণ সূত্র প্রতিপাদন করো। বিএনের সূত্র এবং প্লাঙ্কের বিকিরণ সূত্র এই দুটো থেকে তোমরা একটা কমন পাবে। 6 নম্বর প্রশ্নটি হলো প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। 7 নম্বর প্রশ্নটি হলো ক্লোসিয়াস ও ক্ল্যাপিয়নের সমীকরণ প্রতিপাদন করো। ক্লোসিয়াস ও ক্ল্যাপিয়নের সমীকরণটি প্রতিপাদন করো। 8 নম্বর প্রশ্নটি হলো একটি দণ্ড বরাবর রৈখিক তাপীয় প্রবাহের জন্য ফুরিয়ার ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। আমাদের ইতিমধ্যে নন মেজর পদার্থ 1 সাজেশন এবং সমাধান তৈরি আছে, তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। সাজেশন ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে তোমরা দেখে সেখানে কমেন্ট বক্সে যোগাযোগ ঠিকানা দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সমাধান সংগ্রহ করতে পারবে। তো চলো এখন 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটি হলো একটি কার্ন ইঞ্জিনের মোট কাজ ও দক্ষতার রাশিমালা প্রতিপাদন করো। 10 নম্বর প্রশ্নটি হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বর্ণনা দাও। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি হলো দেখাও যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির বা এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি যে স্থির থাকে এটা মূলত এসে পড়েছে, এটা তোমাদের প্রয়োজন নেই। শুধু পড়বে তোমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটি হলো নিউটনের শীতলীকরণ সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্নটি হলো সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা 14 নম্বর যে প্রশ্নটি দিয়েছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো বিকিরণ চাপের রাশিমালা নির্ণয় করো। এটা তোমরা খুবই ভালোভাবে পড়বে। 15 নম্বর প্রশ্নটি হলো সমঞ্জস প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য কিন্তু তোমরা পরীক্ষায় একটা পাবে। এখানে আমি যে কয়েকটা পার্থক্য দিয়েছি সেই পার্থক্যগুলো খুবই ভালোভাবে পড়বে, সেখান থেকে একটা অথবা দুটো অবশ্যই কমন পাবে। এখন চলে যাব আমরা 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নটি হলো প্রমাণ করে যে ইউ ইকুয়াল এফ মাইনাস টি ডেল এফ বাই ডেল টি বাই বি, যেখানে এফটা হচ্ছে হেলমহোলটজ মুক্ত শক্তির ফাংশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা খুবই ভালোভাবে পড়বে। এবং সর্বশেষ আমরা তোমাদের জন্য 17 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটি হলো দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল বি টি ইকুয়াল 0। তো এই 17টি মূলত প্রশ্নই ছিল তোমাদের জন্য। এখানে যে 17টি প্রশ্ন দেওয়া হয়েছে এই 17টি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়লে এখান থেকে A+ মার্ক কমন পাবে। তো আশা করি এখানে যে 17টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।